দ্বিতীয়বার সে অংশগ্রহণ করতে পারবে না। রিয়াজুল্লাহ, সালাউদ্দিন, ফরিদুদ্দিন, মারুফ, ওমর ফারুক, নাসিম, শাহনাজ, রাহাত, ইফতিকার। এর মধ্যে এখনো ওমর ফারুক আসেনি। যদি এসে যায় তো বলবে, না যদি এসে যায় তোর নাম বাদ যাবে। রিয়াজুল্লাহ, আচ্ছা তুমি বলো তো মাসাইল সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা। মাসাইল শরীয়তের ওই সমস্ত কথা যার মধ্যে আমলের পদ্ধতি এবং কার শুদ্ধ অশুদ্ধের কথা আলোচনা করা হয় তাকে মাসাইল বলে। হাদিস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলম অর্জন করা প্রত্যেক দিন মুসলমানের উপর ফরজ। ইবনে মাজাহ 234 আনন্দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা যে ব্যক্তির কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। আচ্ছা সালাউদ্দিন, তুমি বলো তো দেখি গোসলের ফরজ কয়টি ও কি কি? আচ্ছা সালাউদ্দিন, তোমার আরেকটা প্রশ্ন, তুমি বলো তো দেখি ওযুর ফরজ কয়টি ও কি কি? আচ্ছা ফরিদুদ্দিন, তুমি বলো তো দেখি গোসলের ফরজ কয়টি? এই গোসলের সুন্নাত কয়টি? এক নম্বর পবিত্র হওয়ার নিয়ত করা, দুই নম্বর উভয় হাত পর্যন্ত ধৌত করা, তিন নম্বর লজ্জা স্থান ধৌত করা, চার নম্বর তেজস্তা তা ধৌত করা, পাঁচ নম্বর উঁচু করা, ছয় নম্বর তিনবার তৈরি পানি প্রবাহিত করা, সাত নম্বর চোখের মাথে অর্থবা দান করে তারপর পানি প্রবাহিত করা, আট নম্বর সমস্ত শরীরের ধুতে ধুতে ধৌত করা। আচ্ছা মারুফ, তুমি বলো তো ওযুর সুন্নাত কয়টি? আচ্ছা ওমর ফারুক, তুমি বলো তো দেখি ওযু ভঙ্গ হওয়ার কারণ কয়টি? ওযু ভঙ্গ হওয়ার কারণ 8টি। এক নম্বর পেশাব পায়খানা করা অথবা ওই দুই রাস্তা দিয়ে কোনো কিছু বার হওয়া, দুই নম্বর পেশাবের রাস্তা দিয়ে বায়ু নির্গত হওয়া, তিন নম্বর শরীরের কোনো স্থান হতে রক্ত অথবা পুঁজ বেরিয়ে গড়িয়ে পড়া, চার নম্বর মুখ ভরে বমি করা, পাঁচ নম্বর অসুস্থ হওয়া অথবা অন্য কোনো কারণে বেহুশ হয়ে পড়া, ছয় নম্বর অসুস্থ, ছয় নম্বর পাগল হয়ে যাওয়া, আট নম্বর নামাজে অর্থাৎ। আচ্ছা বলো তো দেখি 5 ওয়াক্ত নামাজের রাকাত সমূহ, ফজরের নামাজ ক রাকাত, জোহরের নামাজ ক রাকাত, এরকম করে 5 ওয়াক্ত নামাজের রাকাত সমূহ শোনাও দেখি তো। ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, 2 রাকাত ফরজ। জোহরের নামাজ 12 রাকাত, 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, 2 রাকাত নফল। আসরের নামাজ 8 রাকাত, 4 রাকাত সুন্নতে জামি মুআক্কাদা, 4 রাকাত ফরজ।
রাকাত নফল। ঈশার নামাজ 17 রাকাত, 4 রাকাত সুন্নতে গায়েব মুআক্কাদা, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, 2 রাকাত নফল, 3 রাকাত ভিতর ওয়াজিব, 2 রাকাত নফল। জুম্মার নামাজ 14 রাকাত, জুম্মার পূর্বে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, জুম্মার 2 রাকাত ফরজ, জুম্মার 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, 2 রাকাত সুন্নতে গায়ের মুআক্কাদা, তারপর 2 রাকাত নফল। বাবু এক মিনিট, তোমার নাম কি? নাসিম খান, তোমার আব্বার নাম কি? আসগার আলী খান। আসগার আলী খান। এর আব্বা আছে এখানে? কোথায়? এর আব্বা এদিকে একবার আসো। এই আসগার আলী, যেটা আছে সেটা কুন্ডি করে খালো। তোর আব্বার অবস্থা দেখেছিস? বুকের ভিতর কি আছে? এরা মাইক তো নাও। তোমার ছেলে এটা বললো, তোমাকে কিরম লাগলো দেখো বলো। আলহামদুলিল্লাহ ভালো। আমার তো খুব সুন্দর লাগলো, আর ও কিছুই জানতো না। এখানে আমরা বলবো ভর্তি করতে, আমি এখানে এসে মাদ্রাসা দিলাম, এখানে আসার পরে অনেক কিছু ও শিখেছে। এর আগে কিছুই জানতো না ও। আর এর কোনো মাদ্রাসা কিছু পড়েনি, কোনো জায়গায় যায়নি। হুজুরের কাছে এসে অনেক কিছু শিখেছে। তো যতটুকু শিখেছে। তুমি কি যেমন চলছিল ওইরকম চলবে, না তুমি ছেলে ব্যাটার থেকে একটু চোখ পরিবর্তন হবে? হ্যাঁ, সেটা দেখে আমাকে একটু পরিবর্তন হতে হবে। কারণ আমি ছেলে মাদ্রাসা যত পড়ছি, আমাকে একটু ভালো চলতে হবে, আর মুশকিল হবে না। আমি শেখার চেষ্টা করবো কিছু। হ্যাঁ, আমি কিছু জানি না, তো আমি কিছু শেখার চেষ্টা করবো। সেগুলা কিছু শিখলে আমি জানতে পারবো। ফাঁসি কামান নয়, বাচ্চাটা ফজর থেকে জুম্মা পর্যন্ত ফরজ সুন্নত নফল যা সব পাই টু পাই বললো। ওই বাচ্চাটার উপরে এখনো নামাজ খরচ হয়েছে? ও এখন থেকে শিখেছে। ও বড় হয়ে কি বেনামাজি থাকবে না নামাজি থাকবে? কি গো ইদ্রিস, নামাজি হবে। তো এই ছোটবেলা থেকে নামাজির মেহনত চলছে। তাহলে এই যে সুফা কোরআন একাডেমি, কি মনে হয় এটাকে তাহলে? তাই আজকের এই অনুষ্ঠান থেকে সুফা কোরআন একাডেমির ব্যাপারে আপনাদের কাছে একটা সুখবর শুনিয়ে রাখি। এটা বাচ্চারা ঘরে থেকে স্কুলে পড়ার সাথে সাথে টিউশন বজায় রেখে এখানে অল্প কিছু সময় দিয়ে কোরআন সহি শুদ্ধ করে শিখছে এবং কোরআন হিফজ করছে। 4 পারা 6 পারা 8 পারা 10 পারা 12 পারা এই অনেক ছেলে করেছে। আগে থেকে এই গ্রামে সালামের রেওয়াজ প্রচলন বেড়েছে না কমেছে? এই জেনারেশনের ছেলেদের হাতে যে একদম 10 ইঞ্চি, আবার ইন্টারনেট থাকলে কিছু বলার নেই। কিরকম ক্যান্সার ভাইরাস, এই সব থেকে বাঁচার জন্য একটাই রাস্তা, সুফা কোরআন একাডেমি। আর এই সুফা কোরআন একাডেমি এই 2026 সাল থেকে ইনশাআল্লাহ 24 ঘন্টা ওস্তাদ থাকবে, 24 ঘন্টা বাচ্চারা এখানে থাকার ব্যবস্থা থাকবে। জোরসে বলি, সবাই খুশি? 24 ঘন্টা ওস্তাদ অর্থাৎ শিক্ষক হাফেজ হায়দার সাহেব যেভাবে বাচ্চাদের পিছনে অক্লান্ত পরিশ্রম করে, এরকম শিক্ষক থাকবে 24 ঘন্টা। আর আমাদের বাচ্চারা ঘরের পরিবেশ, আশপাশের পরিবেশ থেকে বেঁচে হেফাজত হয়ে সুফা কোরআন একাডেমির পরিবেশে 24 ঘন্টা যখন থাকবে, এই কোরআন ইয়াদ করবে, হাফেজ হবে, কোরআনকে বুঝবে, কোরআন কেন্দ্রিক জীবন গঠন করবে ইনশাআল্লাহ। এর জন্য সবাই সহযোগিতা করবো। মায়েরা সহযোগিতা করবো। মায়েরা মনে মনে বলি যে আপনাদের বাচ্চা
বাচ্চাদেরকে যেমন স্কুলে পাঠান, টিউশনে পাঠান, তার সাথে সাথে বাচ্চাদেরকে আপনাদের ঘরের কাছে এরকম একটা প্রতিষ্ঠান, যেটা আমি বলতে পারি চ্যালেঞ্জ দিয়ে ভারতবর্ষের কোনায় কোনায় ঘুরবেন, এরকম প্রতিষ্ঠান খুব কম পাবেন। চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম। তাই মা বোনেরা, মায়েদের কাছে একান্ত অনুরোধ, আপনাদের সন্তানদেরকে সুফা কোরআন একাডেমির ছাত্র বানান। যে সুফা ছাত্র ছিলেন সিদ্দিকে আকবর, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু, যে সুফা মদিনার যে মাদ্রাসা সুফা ছাত্র ছিলেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, এইভাবে তাবর তাবর সাহাবা সুফার ছাত্র ছিল। সেই হিসাবে এই মাদ্রাসার নাম দেওয়া হয়েছে সুফা। শুধু শুধু নয়, সুফার এমন একটা বরকত আর এমন একটা নুরানিয়াত, যারা হজে গেছেন, সুফাদের চত্বর সেজদায় গেলে কার্পেট থেকে সব সময় একটা সুগন্ধি খুশবু আসে। একটু যদি নখ দিয়ে একটু মুস্কানো যায়, খুশবুর মাত্রা বেড়ে যায়। আর ওই সুফা চত্বরে দুরাকাত নামাজ পড়ে হাত তুলতে দেরি, চোখের পানি আসতে দেরি না। সেই হিসাবে নাম সুফা। বেলারি মোল্লাপাড়ার মসজিদে সুফা, সুফা কোরআন একাডেমি। তাই এই সুফা কোরআন একাডেমি ছাত্র হবে আমার বাচ্চা। এই কত সৌভাগ্য! আমি তার বাপ হব, আমি তার মা হব। তার সঙ্গে আর একটা ঘোষণা করে দিই, ইনশাআল্লাহ 2026 সাল থেকে আমার মায়েদের জন্য, বোনেদের জন্য, মেয়েদের জন্য এই বেলারি মোল্লাপাড়া চত্বরের মধ্যে মক্তব শিক্ষা ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আমরা আজকে যে সমবেত হয়েছি, একটা উদ্দেশ্য যে বাৎসরিক বছরে একবার আমরা সুফা কোরআন একাডেমির যে ছাত্ররা আমাদের এই একাডেমিতে পড়াশোনা করে, তাদের যে শিক্ষার মান কতদূর পৌঁছালো সেটা আমরা জানবো। আমরা সেই মানকে প্রতিফলিত করে আমার গ্রামে যেমন হয়েছে সুফা কোরআন একাডেমি, আমার পার্শ্ববর্তী সমস্ত গ্রামে এইরকম একটা এডুকেশন, এইরকম একটা শিক্ষণীয় একাডেমি হোক, এই আমাদের নিয়ত। আমাদের অন্য কোনো নিয়ত নয়। আমরা আমাদের বাচ্চাদেরকে সুফা কোরআন একাডেমিতে ভর্তি করেছি, করব। আমাদের বাচ্চারা যেমন সুন্দরভাবে মায়ের কোলে থেকে, মায়ের হাতের রান্না খেয়ে স্কুলে পড়ে সামান্যটুকু সময় দিয়ে এই একাডেমিতে পড়াশোনা করে কোরআনের যে অধ্যায়, কোরআনকে যে জানা, কোরআনকে যে মুখস্থ করা, এবং আমরা যে কোরআনের যে মর্ম আমরা বুঝতে পারবো, সেই কোরআনকে জানার যে প্রয়াস, সেই রকম একটা উদ্যোগ যখন 2022 সালে
এই কনসেপ্ট আমরা নিয়েছিলাম আমেরিকা বাংলাদেশে এই ধরনের প্রয়াস তারা নিয়ে তারা সফল হয়েছে। আমরা যখন গুণীজন মিলে আমরা বসে আলোচনা করেছিলাম, ভেবেছিলাম যে এই ধরনের যদি আমরা একাডেমি করি, যে কিনা স্কুলে পড়বে, প্রাইমারি পড়বে, হাই স্কুলে পড়বে, এবং তার সঙ্গে সঙ্গে সে সামান্যটুকু সময় এখানে এই একাডেমিতে দিয়ে তারা কোরআন শিখতে পারবে, হিফজ করবে। তাই আমরা এই প্রয়াস নিয়েছি, আমরা এই উদ্যোগ নিয়েছিলাম। আমাদের এলাকার মানুষের সাপোর্ট আমরা দেখেছি। এই একাডেমি করতে গিয়ে আমাদের গ্রামের সমস্ত মানুষের সহযোগিতা এবং তাদের প্রেরণা আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। আমরাও এই কোরআন এই একাডেমি করার জন্য অনেক ঘাত প্রতিঘাত আমাদের কাছে এসছে, আমরা সেগুলোকে অতিবাহিত করেছি। আপনারা জানেন এই কনস্ট্রাকশন করার সময় যে বিপদের সম্মুখীন হয়েছিলাম আমরা, আল্লাহ পাক এই কোরআনের বরকতে আমাদেরকে জয়লাভ করেছিল। এই কোরআনের বরকতে এরকম দিনের যে ভেজা কায়েম হবে, দিন যে চমকাবে, দিন যে জিন্দা হবে, কোরআনের সমস্ত কিছু যে আইন কানুন প্রতিষ্ঠিত হবে, সেই যে আমাদের নিয়ত ছিল, তারই সুফল আমাদের হাজার বাধা বিপত্তি গায়রকান থেকে এসেছিল। আল্লাহ পাক আমাদেরকে সেই বাধা অতিক্রান্ত করতে পেরেছেন। আমরা করেছি, আল্লাহ পাক আমাদেরকে পরের দিনেই আমরা এই কনস্ট্রাকশনের ছাপ দিয়েছি। এটা আল্লাহ পাক করেছেন, কারোর দয়ায়, কারোর মায়ের, কারোর কিছুতে হয়নি, আল্লাহ পাক করেছেন স্বয়ং। তাই আপনাদেরকে বলি, কোরআনের সাথে থাকলে সমস্ত আপদ বিপদ, বালা মুসিবত, সমস্ত কিছু ইহকাল পরকাল সমস্ত ধরনের কাজে আপনার আসবে। তাই আপনি আপনার বাচ্চাকে, যারা এখনো বাকি আছেন, তারা কিন্তু যত দ্রুত যত তাড়াতাড়ি পারা যায় আপনারা আপনাদের বাচ্চাকে, সন্তানকে এই একাডেমিতে ভর্তি করবেন। কর্তৃপক্ষ আছেন, তারা নিয়ম কানুন বলবে। তাই আমার করজোড়ে আবেদন, নিবেদন, আপনাদের উপরে সহানুভূতি, ভালোবাসা। আপনারা সকলেই এই একাডেমির জন্য দোয়া করবেন। আপনারা সকলেই কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই দিনের কথা আমার মনে পড়ে। সমস্ত গ্রাম যখন এই কনস্ট্রাকশনে বাধা দিয়েছিল, গ্রামের সমস্ত মানুষ এখানে জমায়েত হয়েছিল, তারা সকলেই চেয়েছিল কবে এই কনস্ট্রাকশন হবে। তো তাই আপনারাও কিন্তু এই একাডেমির জন্য অনেক দোয়া, অনেক আশা আকাঙ্ক্ষা করেছেন, অনেকে নামাজ পড়েছেন, অনেকে রোজা রেখেছেন। তাই আমি বলি আপনাদের যে আপনারা আপনাদের সন্তানদের এই একাডেমিতে ভর্তি করবেন, এবং এখান থেকে আপনার বাচ্চাও কমসে কম সুন্দর সহি করে কোরআন পড়তে শিখবে। এখান থেকে বাচ্চারা পড়াশোনা করার পরে মাদ্রাসে যাওয়ার তাগিদ বানাবে। এখান থেকে পড়াশোনা করার পরে আপনার বাচ্চা নামাজ পড়াতে পারবে। এখান থেকে পড়াশোনার ফলে আপনার বাচ্চা দিনের সমস্ত কিছু আইন কানুন শিখতে পারবে। তাই আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমাদের অনেক প্রোগ্রাম আছে। তাই আপনাদেরকে আমি বলবো, আপনারা সকলে মিলে আপনাদের বাচ্চা যারা বাকি আছে সেই বাচ্চাগুলোকে এখানে পাঠাবেন। এই আশা, এই আকাঙ্ক্ষা, এই আমার কাতর আবেদন, আপনারা আপনাদের বাচ্চাগুলোকে এখানে পাঠাবেন, ভর্তি করাবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। এরপরে সময় দীর্ঘায়িত করব না, আমাদের মূল প্রোগ্রাম, বহু কিছু জিনিস বাকি আছে। যে প্রোগ্রাম এখন চলছে এটা হলো মাসাইল।
এরপরে যে প্রোগ্রামটা হবে সেটা হলো বিড়ি নিয়ে মুকালামা। বিড়ি নিয়ে মুকালামা খুব আকর্ষণীয় মুকালামা, প্রত্যেকেই খুব ধীর মস্তিষ্কে শুনবেন। এরপরে আছে জুমার নামাজ, এরপরে আছে জানাজার নামাজ, এরপরে আছে ফ্রি ফায়ার নিয়ে মুকালামা ইত্যাদি, এরকম বহু জিনিস আছে। আপনারা প্রত্যেকেই ধীর মস্তিষ্কে বসুন, ছাত্রদের প্রোগ্রাম দেখুন, সময় খুব সংক্ষেপ। এরপর শাহনাজ, তুমি বলো তো দেখি নামাজের শারাইত কয়টি ও কি কি বলো? 1 নম্বর শরীর পাক হওয়া, 2 নম্বর কাপড় পাক হওয়া, 3 নম্বর সতর থাকা, 4 নম্বর নামাজের জায়গা পাক হওয়া, 6 নম্বর কিবলার দিকে মুখ করা, 7 নম্বর নিয়ত করা। আচ্ছা রাহাত, তুমি বলো তো দেখি নামাজের আরকান কয়টি ও কি কি? 6টি। 1 নম্বর তাকবীরাত তাহরিমা বলা, 2 নম্বর কিয়াম করা, 3 নম্বর কিরাত করা, 4 নম্বর রুকু করা, 5 নম্বর 2 সেজদা করা, 6 নম্বর শেষ বইটা তাসাহুদ পরিমাণ বসা। আচ্ছা ইফতিকার, তুমি বলো তো দেখি নামাজ ভঙ্গ হওয়ার কারণ কয়টি ও কি কি? 11টি। 1 নম্বর নামাজ অবস্থায় কথাবার্তা বলা, ইচ্ছাকৃত হোক বা কম হোক বা বেশি। 2 নম্বর নামাজের বাইরে কোনো ব্যক্তি দোয়াতে আমিন বলা। 3 নম্বর কোনো কষ্ট ও ব্যথার কারণে অথবা শব্দ করা। 4 নম্বর নামাজ পড়া অবস্থায় কোনো কিছু খাওয়া। 5 নম্বর কোরআন মাজিদ পড়ার সময় এমন ভুল করা যার দ্বারা অর্থ পরিবর্তন হয়ে যায়। 6 নম্বর কোরআন শরীফ দেখে পড়া। 7 নম্বর নামাজ অবস্থায় এমন কোনো কাজ করা যার দ্বারা দর্শকরা মনে করে যে এই ব্যক্তি নামাজের মধ্যেই নেই। 8 নম্বর কিবলার দিক থেকে কোনো কারণে মুখ ঘুরিয়ে না। 9 নম্বর অপবিত্র স্থানে সেজদা করা। 10 নম্বর নামাজের কোনো বড় স্ট্যান্ড করা। 11 নম্বর ইমামের স্থান হতে আগে এগিয়ে যাওয়া। মাশাআল্লাহ, দেখুন আপনাদের সম্মুখে সময় বহু সংক্ষেপ থাকার কারণে বেশি কিছু বলতে পারছি না, তবে শর্টে একটা দুটো কথা বলি। যেরকম আমরা জানি অজুর ফরজ আলাদা, অজুর সুন্নত আলাদা। আমরা কি করি, সুন্নতকে প্রাধান্য দিতে যে ফরজকে তরক করে ফেলি। এগুলো আমাদের খুব জানা দরকার। আগে ফরজ পরে সুন্নত। নাকে পানি দেওয়া, কুল্লি করা, এই সমস্ত জিনিস হচ্ছে সুন্নাত। আর ফরজ কি কপালে চুলের গোড়া থেকে নিয়ে থুতনির নিচে পর্যন্ত, এক কানের নদী থেকে অপর কানের নদী পর্যন্ত পুরো মুখমণ্ডল ধৌত করা, এটা হলো ফরজে আইন। যদি একটা লোমও শুকনো থাকে তাহলে ওযু হবে না। বহু মানুষ ওযু করে, কপালটা ভেজে তো দাড়িটা ভেজে না, দাড়িটা ভেজে তো কানের চোয়ালটা ভেজে না, চোয়ালটা ভেজে তো এদিকে ভেজে তো ওদিকে ভেজে না। এইদিকে কিন্তু মিসওয়াক করে, কুল্লি করে, নাকে পানি দেয়, গড়গড়া ইত্যাদি। এগুলো হলো সুন্নাত। সুন্নাতকে প্রাধান্য দিতে দিয়ে আমরা কি করি, ফরজকে তরক করি। অনেক জিনিস আছে ওযু ভঙ্গ হওয়ার কারণ হলো 8টি। তার মধ্যে একটা জিনিস বলি, যে ঘুমিয়ে পড়লে ওযু ভেঙে যায়। জুমার নামাজে আমি বহু মুসল্লিকে এমন দেখেছি, খুতবার সময় মুসল্লিরা ঘুমিয়ে যায়, এমন ঘুমিয়ে যায় তার ঘুমে সারা থাকে না, তার ওযু ভেঙে যায়, কিন্তু সে সেই অবস্থাতে নামাজ পড়ে নাই। এদিকে বলে হাঁটুর উপরে কাপড় উঠে গেলে ওযু ভেঙে যায়। কিন্তু হাঁটুর উপরে কাপড় উঠে গেলে ওযু ভাঙে না। মুখ থেকে অশ্লীল ভাষা বের করে ফেললে বলে ফেলে ওযু ভেঙে যায়, ওযু ভাঙে না। মহিলাদের মাথার কাপড় মাথা থেকে খুলে গেলে বলে ওযু ভেঙে যায়, এর দ্বারাই ওযু ভাঙে না। ওযু ভাঙে ওই যে 8টা কারণ বলেছে, এই 8টা কারণে। এই জন্য এই মাসলা মাসাইল গুলো এই প্রতিষ্ঠানে সুফা কোরআন একাডেমিতে সমস্ত ছাত্রদেরকে পরিপূর্ণ মাসলা মাসাইল শেখানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কবুল করুন। এরপরেই বিড়িখোর মুকালামা হবে, তারপরেই বক্তব্য করতে আসবে নামাজ সম্পর্কে রিয়াসুল্লাহ, তুমি নামাজ সম্পর্কে বক্তব্যের জন্য চলে এসো। বিড়িখোর যারা আছে তারা মুকালামার জন্য প্রস্তুতি নিয়ে নাও। বিড়িখোর মুকালামা চলে এসো।